আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসাতে নিরাপদে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের আমি তোমাদেরকে অর্থনীতির অষ্টম অধ্যায়ের একটি ক্লাস নিব, যে ক্লাসটি তোমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণী উভয় শাখার শিক্ষার্থীরা ক্লাসটি দেখে উপযোগ লাভ করবে এবং গুরুত্ব দিয়ে তোমরা ক্লাসটি বাসায় যে বিষয়গুলো তোমরা বুঝবে না বারবার দেখে তোমরা সুন্দর করে সেটা আত্মস্থ করে নেবে। তা আমি আজকে তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের একটি সহজ পাঠ তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তবে তোমরা একটু মনোযোগী হলে খুবই সহজে বুঝতে পারবে। আর সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনীতিটা যে সকল সেক্টর বা বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যে উৎস বা খাত হতে বাংলাদেশের যে অর্থনীতির যে সমুদায় সম্পত্তি আর্ন হয়, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে একটু অর্থনীতির খাত কি সেই বিষয়টা জানি, তাহলে মনে হয় তোমাদের জন্য একটু পরবর্তীতে সুবিধা হবে বোঝার জন্য। তা অর্থনীতির খাত হচ্ছে যে অর্থনীতির যে কর্মকাণ্ড বা অর্থনৈতিক যে কার্যপ্রণালী পরিচালিত হয় যে সেক্টরে বা যে কর্ম পরিবেশে, সেই সকল কর্ম পরিবেশগুলোর সমষ্টিগত রূপই হচ্ছে আমাদের অর্থনীতির খাত। যেমন ধরো যে কৃষি থেকে আমাদের অর্থনীতি আয় হয়, সেটা একটা খাত। আমাদের মৎস্য একটা খাত, আমাদের প্রাণী একটা খাত, আমাদের বনজ বা বনায়ন একটা খাত, তেমনি আমাদের আছে শিল্প খাত, আমাদের আছে সেবা খাত। এরকমভাবে আমাদের অর্থনীতির বিভিন্ন খাত আছে, যে বিষয়গুলো আমাদের আজকে আলোচ্য বিষয়। তো বন্ধুরা, আমরা প্রথমে আজকে তোমাদের আলোচনা করব যে আমাদের এই অর্থনীতির খাতগুলো প্রধানত কত প্রকার। তা আসলে আমাদের অর্থনীতির যে খাত, আমরা এটাকে তিনটি শ্রেণীতে প্রধানত ভাগ করতে পারি। একটি হচ্ছে কৃষি খাত, অন্যটি শিল্প খাত এবং তৃতীয়টি হচ্ছে সেবা খাত। তো এই তিনটি খাত একসঙ্গে হচ্ছে উৎপাদন খাত বলে। এই উৎপাদন খাতের তিনটি খাত হচ্ছে কৃষি খাত, শিল্প খাত আর সেবা খাত। তো এখন আমরা আসি কৃষি খাত। কৃষি খাতটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কৃষি সাধারণত আমরা বুঝি যে আমাদের যে ভূমি হতে উৎপাদিত আমাদের অর্থনৈতিক যে ইনকামটা আসে, সেটা আমরা কৃষিখাত বলে থাকি। আমাদের বাংলাদেশের বর্তমান 63 অর্থাৎ 63% মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, এবং এদেশে যে বৃহৎ শ্রম শক্তি তার 40.60 অর্থাৎ প্রায় 41% শ্রম এই কৃষি খাতে নিয়োজিত। এবং আমাদের যে জিডিপি অর্থাৎ আমাদের গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট অর্থাৎ আমাদের দেশীয় যে উৎপাদন, তার একটি বৃহত্তর অংশ জুড়ে আমাদের কৃষি খাত জড়িত। অর্থাৎ আমাদের জাতীয় আয়ের একটি বড় অংশ কৃষি খাত হতে আসে। তো এই কৃষি খাত আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ খাত এবং একটি প্রধান খাতের একটি অন্যতম খাত। এই কৃষি খাতের আবার কিছু উপখাত আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো কৃষি খাত মধ্যে তোমরা যে বিষয়গুলো একটু গুরুত্ব দিবে তা হলো এই কৃষি খাত আমাদের বাংলাদেশ অর্থনীতিতে কিভাবে এত গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, বিষয়টা তোমাদের অনুধাবন করতে হবে। কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শিল্প কলকারখানা অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল। এদেশের শ্রম শক্তির একটা বৃহৎ অংশ কৃষিতে নিয়োজিত। কৃষি শিল্পের কাঁচামাল বা উপকরণ যোগান দেয়। এই কৃষিতে আমাদের অনেক মানুষ তাদের যে শ্রম শক্তি দিয়ে তাদের পরিবার বা নিজের জীবন নির্বাহ করছে, এবং এই কৃষি পণ্য আমাদের এখন বর্তমান বিদেশে রপ্তানি হচ্ছে। এটি আমাদের ভোগের একটি অন্যতম চাহিদা যে পণ্য সামগ্রী তা যোগান দেয়। সব মিলে কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি প্রাণকেন্দ্র। তা কৃষির যে উপখাতগুলো আছে,
আমরা সেগুলো একটু দেখি যে কৃষির উপখাতের মধ্যে আমরা প্রথমত শস্য বা শাকসবজি খুঁজে পাই। অর্থাৎ আমাদের যে রবি শস্য, বিভিন্ন সিজনাল যে ফসলাদি, যেমন ধান, চাল, গম, তারপরে ভুট্টা, আলু, আখ, তামাক, চা, চিনি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের শস্য বা শাকসবজি। আমরা গ্রীষ্মকালীন, শীতকালীন বা বর্ষাকালীন অনেক ধরনের সবজি বা শস্য আমরা উৎপাদন করে থাকি, যেগুলো আমাদের কৃষির একটি উপখাত। তো বন্ধুরা, কৃষির উপখাত মূলত আমরা যেটি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে 4টি উপখাত দেখতে পাই। তার প্রথমটি হচ্ছে শস্য বা শাকসবজি, দ্বিতীয়টি পশু পাখি পালন। এই পশু পাখি হচ্ছে আমাদের কৃষির একটি উপখাত, যেটাকে আমরা প্রাণীজ বলতে পারি। প্রাণীজ এর মধ্যে আমাদের গৃহপালিত প্রাণীজ একটি অন্যতম, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মহিষ। তারপরে আমাদের আরও অনেক গৃহপালিত পশু পাখি আছে, যেগুলো আমাদের মাংস থেকে শুরু করে এগুলো বিক্রি করে আমরা প্রচুর অর্থ উপার্জন করে থাকি, এবং এটি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পশু পাখি পালন আমাদের কৃষির একটি উপখাত। আরেকটা হচ্ছে মৎস্য চাষ। এই মৎস্য চাষ বর্তমানে আমাদের বাংলাদেশে একটি কৃষি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে মৎস্য চাষ করা হয়। বিশেষ করে হোয়াইট গোল্ড, যেটাকে আমরা বলি সাদা সোনা, অর্থাৎ বাগদা চিংড়ি চাষ, যেটা আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এই যে মৎস্য চাষ, এই মৎস্য চাষ আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, এবং জাতিসংঘের একটি সমীক্ষায় আমাদের বাংলাদেশ মৎস্য উৎপাদনে এখন 5ম স্থান অধিকার করছে, এবং বাংলাদেশ দিন দিন এই খাতে আরো প্রসারতা লাভ করছে। বিশেষ করে মৎস্যের মধ্যে আমরা যদি বলি মিঠা পানির মৎস্য এবং নোনা পানির মৎস্য 2 শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিঠা পানির, একটা হচ্ছে নোনা পানির। মিঠা পানির মধ্যে আমাদের আছে যেমন শিং, মাগুর, পাঙাশ, কাতল, রুই, তারপর এরকম কাফ জাতীয় অনেক মাছ, তেলাপিয়া ইত্যাদি। তো এই মাছগুলো আমাদের আছে মিঠা পানির মাছ, যেটা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। এছাড়া নোনা পানির মাছের মধ্যে আমার যেমন আছে চিংড়ি, তারপরে ভেটকি, তারপরে পাইকশে, এরকম, তারপরে শিং মাছ, তারপরে মুলি মাছ। এ ধরনের আমাদের সামুদ্রিক অনেক ধরনের মাছ আমরা পেয়ে থাকি নোনা পানির থেকে, যা আমাদের সমাজে আয়োডিনের চাহিদা, মানুষের আয়োডিনের চাহিদা পূরণ সহ আমাদের দৈনন্দিন যে মাছের চাহিদা, আমিষের চাহিদা পূরণ করে আমরা আমাদের চাহিদা মেটানোর পর অবশিষ্ট অংশ আমরা বিদেশে রপ্তানি করে থাকি এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এরপর আছে বনজ বা বনায়ন হচ্ছে সাধারণত আমাদের দেশের কৃষির আরেকটি প্রধান উপখাত। এই খাতে আমাদের দেশে প্রচুর পরিমাণে বনায়ন হচ্ছে এবং আরও হওয়া দরকার। একটি দেশের সার্বিক উন্নয়ন এবং প্রাকৃতিক ভারসাম্য বিবেচনায় 25% বনভূমি থাকা প্রয়োজন, যেখানে বাংলাদেশে সম্ভবত 17% মতো আমাদের বনভূমি রয়েছে, যেখানে 25% থাকা উচিত। তো আমাদের আরও বনায়ন করা প্রয়োজন। এই বনায়নের মধ্যে আমাদের বাংলাদেশে আমরা অনেক ধরনের বনজ বা বনায়ন দেখতে পাই, যেমন প্রাকৃতিক এবং কৃত্রিম, পাহাড়ি বনায়ন, এই ধরনের অনেক বনায়ন আমরা দেখতে পাই। আমরা সাধারণত কৃত্রিম বনায়নের মধ্যে আমরা রাস্তার দুধারে, পুকুরের পাড়ে, তারপরে ঘের বা জলাশয়ের ধারে আমরা কৃত্রিমভাবে বনায়ন ঘটিয়ে থাকি। এছাড়া প্রাকৃতিক বনায়ন যেমন আমাদের সুন্দরবন, তারপরে বিভিন্ন পাহাড়ি বন অঞ্চলে আমরা প্রাকৃতিকভাবে অনেক বনায়ন দেখতে পাই, যা সাধারণত আমাদের দেশের মানুষের দৈনন্দিন কাঠ বা জ্বালানি কাঠ, আসবাবপত্রের কাঠ, তারপরে মধু, ওষুধ বা বিভিন্ন ফলমূলের চাহিদা পূরণ সহ আমরা প্রচুর পরিমাণে এই বনায়ন থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো দিয়ে বিভিন্ন প্রসেসিং করে আমরা বিভিন্ন আসবাবপত্র সহ কাগজ ইত্যাদি তৈরি করে, ওষুধ তৈরি করে আমরা সেগুলো বিদেশে রপ্তানি করে
আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, যা আমাদের জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আমরা কৃষির 4টি উপখাত দেখলাম। একটা হচ্ছে শস্য বা শাকসবজি, 2 নম্বর হচ্ছে আমাদের মৎস্য খাত, 3 নম্বর আছে আমাদের প্রাণীজ বা পশু পাখি পালন, এবং 4 নম্বর আছে বনজ বা বনায়ন। এটা হচ্ছে কৃষির 4টি উপখাত। এখন আমরা আছি শিল্প খাতে। আমাদের শিল্প খাত হচ্ছে শিল্প আমাদের বাংলাদেশের একটি অগ্রসরমান খাত। শিল্প খাতে আমাদের দেশে যেহেতু শ্রম নিবিড়, অর্থাৎ আমাদের দেশে প্রচুর পরিমাণে শ্রম শক্তি আছে। এই শ্রম শক্তি ব্যবহার করে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে গ্রাম অঞ্চলে এবং বর্তমানে শহর অঞ্চলে অনেক ক্ষুদ্র এবং বৃহৎ মাঝারি শিল্প গড়ে উঠেছে। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যে ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প আমাদের গ্রাম্য পরিবেশের, অর্থাৎ পারিবারিক আবহে যে শিল্পগুলি গড়ে ওঠে, সেখানে আমাদের পরিবারের সদস্যরা নিজেরাই শ্রম এবং তাদের হাতের কাছে উপকরণ দিয়ে বিভিন্ন ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তুলেছেন, এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে পারিবারিক জিনিসপত্র তৈরি সহ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা আমাদের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। তাছাড়া আমাদের শহর অঞ্চলে অনেক মাঝারি বা বড় শিল্প, যেমন আমরা বলি কাগজ শিল্প, আমাদের পোশাক শিল্প, তারপরে আমাদের চিনি শিল্প, আমাদের আরও অনেক ধরনের ইস্পাত শিল্প, লোহা শিল্প বা জাহাজ শিল্প, এই ধরনের আমাদের অনেক বাড়ির বড় বড় শিল্প কলকারখানা এখন দেশে গড়ে উঠেছে, এবং এটি খুবই পরিসরমান একটি খাত। বর্তমান এটি দেশে প্রচুর পরিমাণে অর্থনীতিতে অবদান রাখছে। এই শিল্প খাতের যে কাঁচামাল, এটা আমাদের কৃষির থেকে অনেক অংশে যোগান দিয়ে থাকে, এবং এই শিল্পের উৎপাদিত পণ্য আমরা দেশে ব্যবহার করে আমাদের চাহিদা পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। বিশেষ করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি প্রধান খাত হচ্ছে আমাদের পোশাক শিল্প রপ্তানি। তৈরি পোশাক শিল্পের থেকে আমরা তৈরিকৃত পোশাক বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি, যা আমাদের বাংলাদেশের বা আমাদের জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। তো শিল্প খাতের মধ্যে আমাদের 4 ধরনের বিষয় আমরা দেখতে পাই। 4 ধরনের শিল্প বিশেষ করে, যেমন ম্যানুফ্যাকচারিং শিল্প, তারপরে ক্ষুদ্র কুটির শিল্প, তারপরে আমাদের গ্যাস, পানি এবং বিদ্যুৎ শক্তি শিল্প, এবং আরেকটা আছে আমাদের নির্মাণ শিল্প, স্ট্রাকচার নির্মাণ, অবকাঠামো নির্মাণ শিল্প। তাহলে আমরা 4টি, একটা আছে কুটির, ক্ষুদ্র ও মাঝারি বৃহৎ শিল্প। অর্থাৎ শিল্পের মধ্যে কিছু ভাগ আছে, যেমন কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এছাড়া আরও অনেক শিল্পের বিভাগ আছে, সেটা তোমরা বড় ক্লাস করলে আরও জানতে পারবে। এখন তোমরা এটা জেনে রাখো, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং শিল্প বলে। এছাড়া আছে আমাদের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি, এটা একটা আমাদের শিল্পের অন্তর্ভুক্ত। তারপরে খনিজ আমাদের একটা শিল্প। তারপরে আছে আমাদের হচ্ছে নির্মাণ শিল্প, অর্থাৎ যেটা আমাদের আছে যে অবকাঠামো নির্মাণ করে যে শিল্প, যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, বিল্ডিং ইত্যাদি। তো শিল্প আমাদের জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আবির্ভূত হয়েছে, এটা তোমরা জেনে রাখলে। এরপর আছে 3 নম্বর আছে সেবা খাত। সেবা খাত হচ্ছে এমন একটি খাত যেটা আমাদের মানুষ কোনো প্রোডাক্ট তৈরি না করলেও বা এই দ্রব্য স্পর্শ করা না গেলেও এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। যেটা সেবা খাতটা হচ্ছে আমরা বলি অবস্তুগত উৎপাদন। অর্থনীতিতে আমাদের দ্রব্য 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বস্তুগত দ্রব্য, যেটা আমরা স্পর্শ করতে পারি, দেখতে পাই, ধরতে পারি, স্থানান্তর করতে পারি। আর একটি হচ্ছে অবস্তুগত দ্রব্য। অবস্তুগত দ্রব্যটা হচ্ছে স্পর্শ করা যায় না, দেখা যায় না, এটা শুধুমাত্র অনুধাবন করতে হয়, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাত, যেটি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এটাও বাংলাদেশের এখন বর্তমান অনেক প্রসারমান খাত, যেমন শিক্ষা খাত, চিকিৎসা খাত, একজন নার্স সেবা দিয়ে থাকেন, একজন ডাক্তার তার সেবা দিয়ে থাকেন, একজন শিক্ষক সেবা দিয়ে থাকেন। তারপরে আমরা যদি বলি যোগাযোগ ও পরিবহন, এটাও আমাদের একটা সেবা খাতের অন্তর্ভুক্ত। এই পরিবহন এবং যোগাযোগ আমাদের দেশে বিশেষ করে আমাদের 4 ভাগে মনে হয় বিভক্ত। একটা হচ্ছে স্থল পরিবহন, তারপরে আছে নৌ
বা পানি দিয়ে পরিবহন, আরেকটা হচ্ছে রেলওয়ে পরিবহন এবং একটা হচ্ছে আকাশ পরিবহন অর্থাৎ বিমান পরিবহন। তাহলে আমরা এই যোগাযোগ ও পরিবহন আমরা 4টি দেখতে পেলাম, 4 ভাগে বিভক্ত আমাদের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। একটা হচ্ছে রেলওয়ে পরিবহন, আরেকটা হচ্ছে সড়ক বা স্থল পরিবহন, নাম্বার 3 হচ্ছে নৌ বা পানি দিয়ে পরিবহন, আরেকটা হচ্ছে 4 আকাশ বা বিমান পরিবহন। তো এই পরিবহন ও যোগাযোগ আমাদের সেবা খাতের অন্তর্ভুক্ত। এছাড়া আমরা যদি আইসিটি বা যোগাযোগ ব্যবস্থা, আইসিটি বা ইনফরমেশন সিস্টেম, যেগুলো আমাদের যে তথ্য প্রযুক্তির যে সেবা, এটিও আমাদের একটি সেবা খাতের এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে নেটওয়ার্কিং জগৎ বা আমাদের যে কমিউনিকেশন সিস্টেমগুলো, এগুলো আমাদের প্রচুর একটি সেবা খাতের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা, যে আমাদের অর্থনীতির খাতগুলা। তো আমরা দেখলাম প্রধান হচ্ছে 3টি খাত: কৃষি খাত, শিল্প খাত আর সেবা খাত। তাই কৃষি খাতের মধ্যে 4টি উপখাত আছে। একটা হচ্ছে শস্য বা শাকসবজি, আরেকটা হচ্ছে প্রাণীজ বা পশু পাখি পালন, 3 নম্বর আছে মৎস্য পালন, আর 4 নম্বর আছে বনজ বা বনায়ন। এটা হচ্ছে কৃষির 4টি উপখাত। এবার আছে আমরা শিল্প আছে 4টি খাত। একটা আছে ম্যানুফ্যাকচারিং শিল্প, তার মধ্যে আছে ক্ষুদ্র কুটির শিল্প, তারপরে মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, এছাড়া আছে আমাদের খনিজ শিল্প, তারপরে আছে আমাদের হচ্ছে তোমার এই যে নির্মাণ শিল্প এবং আমাদের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি শিল্প। তো আমরা তারপরে আছে সেবা খাতে আমরা অনেক বিষয়গুলো জানলাম, যেমন আছে আমাদের শিক্ষা, চিকিৎসা, আইসিটি, তারপরে আমাদের তথ্য প্রযুক্তি, আইসিটি বা তথ্য প্রযুক্তি, আমাদের পরিবহন ও যোগাযোগ, তাছাড়া আমাদের আরও অনেক ধরনের সেবা খাত আমাদের দেশে দেখা যায়, নেটওয়ার্কিং জগৎ, এগুলো সবই আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, তোমরা বাসায় 2টি কাজ করতে পারো, যে তোমার এলাকায়, তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকায় যদি কোনো শিল্প কলকারখানা থেকে থাকে, সেটা ক্ষুদ্র কুটির হোক আর যে হোক, তার 5টি নাম লিখতে পারো। আর তোমার দেখা মতে 5টি সেবা খাতের আমি অনেকগুলো নাম বলেছি। এছাড়াও তোমরা যদি আরও ভেবে সেবা দেয়, অর্থাৎ উৎপাদন, এরকম একটা প্রোডাক্ট দেখা যায় না, কিন্তু তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করে, এটা হচ্ছে সেবা খাত, সেটা তোমরা খুঁজে লিখতে পারো। আশা করি সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করো। আমি টিকা গ্রহণ করেছি 15 ফেব্রুয়ারির দিন, প্রথম ডোজ। তোমরা আমার জন্য দোয়া করো, আর তোমাদের সাথে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকো। এবং আরেকটা প্রশ্ন আমি তোমাদের জন্য লিখে রেখেছিলাম, যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা পড়বে। তোমরা এই প্রশ্নটা একটু বাসায় দেখতে পারো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাস পরিসমাপ্তি ঘটাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।